তারাবি নামাজের নিয়ম, নিয়ত ও মোনাজাত। শুরু হচ্ছে রমজান মাস। এ মাসে প্রত্যেক ইবাদতের সওয়াব কয়েক গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে এ মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসের ৭০টি ফরজ আদায় করল। এ মাসে মুসলমানরা অনেক বেশি গুরুত্ব দিয়ে একাধিক ইবাদত করে থাকেন। এর মধ্যে অন্যতম হল তারাবি নামাজ, কেননা তারাবি নামাজের বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়ার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও পরকালের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি আদায় করবে, তার অতীতের পাপ মার্জনা করা হবে। তারাবিকে ঘিরে দেশের মসজিদগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মুসলমানদের সুবিধার্থে তারাবি নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও মোনাজাত নিচে তুলে ধরা হল। তারাবি নামাজ পড়ার নিয়ম। এশার ফরজ নামাজ পড়ার পরে তারাবি নামাজ পড়তে হয়। তারাবি নামাজ 2 রাকাত করে পড়া হয়। প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফেরানো হয়। এভাবে 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। এ সময় বিভিন্ন তাসবিহ তাহলিল পড়া উত্তম। তারাবি নামাজের নিয়ত। প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয়। তারাবি নামাজের জন্য নিয়ত করা হয়। নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়। আমাদের দেশের প্রচলিত তারাবির আরবি নিয়তটি হল, নাওয়াইতু আন উসল্লিয়াল লিল্লাহি তাআলা রকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থ, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। তারাবি নামাজের নিয়ত আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলক নয়। বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবি এর 2 রাকাত নামাজ কেবলামুখী হয়ে, যদি জামাত হয় তাহলে এ ইমামের পেছনে পড়ছি আল্লাহু আকবার। তারাবি নামাজের দোয়া। তারাবি নামাজে প্রতি 4 রাকাত পর বিশ্রাম নেওয়া হয়। এ সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। প্রায় সব মসজিদের মুসল্লিরা এই দোয়াটি পড়ে থাকেন। দোয়াটি হল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তারাবি নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই। এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না, কোনোভাবেই এমন মনে করা যাবে না। মূলত এই দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই। চাইলে এ সময় কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যাবে। আলেমদের মতে তারাবি নামাজে 4 রাকাত পর বিশ্রামের সময়টিতে কোরআন হাদিসে বর্ণিত দোয়া, তওবা, ইস্তেগফারগুলো পড়াই উত্তম। তারাবি নামাজের মোনাজাত। প্রতিদিন তারাবি নামাজ শেষে দেশের মসজিদগুলোতে একটি দোয়ার পরে মোনাজাতের প্রচলন রয়েছে। প্রাচীনকাল থেকেই দেশব্যাপী মসজিদগুলোতে এই দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া করিমু ইয়া সত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরপর পড়া দোয়ার সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন তারাবি নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি পড়া আবশ্যক। এমন ধারণা বা বিশ্বাস ঠিক নয়।